الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعينا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মাদ্রাসাতুল আবরার বাবুরহাট এর উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা রুহুল আমিন সাহেব, সম্মানিত প্রধান অতিথি মুফতি আল আমিন সাইফি ঢাকা, বিশেষ বক্তা আলহাজ মাওলানা নুরুল ইসলাম সাহেব সহ মাদ্রাসাতুল আবরার এর সম্মানিত শিক্ষক বৃন্দ, আজকের এই মহতি জলসায় উপস্থিত উলামা ইকরাম,
উপস্থিত অত্র এলাকার দিনদার মুসলমান আমার ভাই এবং পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃতজ্ঞতা যিনি আমাদেরকে একটা কোরআনের মাহফিলে, হাদিস শরীফের মাহফিলে উপস্থিত হওয়ার সৌভাগ্য নসিব করেছেন। প্রাণ ভরে মহামনিবের শানে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় অত্যন্ত সংক্ষিপ্ত। আমরা সরাসরি কোরআনুল কারীম থেকে কিছু কথা জানার, শোনার এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাখানা সূরাতুস সফ এর ৮ নম্বর আয়াত। এই আয়াতে কারিমার শানে নুজুলে তাফসীরে কুরতুবির ভিতরে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার 40 দিন যাবত ওহী অবতীর্ণ হওয়া বন্ধ ছিল। তখন ওই সময় যারা কাফির মুশরিক ছিল তাদের ভিতরে একজন নেতা ছিল কাব ইবনে আশরাফ। এই কাব ইবনে আশরাফ ইহুদিদের একজন নেতা। সে ইহুদিদেরকে ডাক দিয়ে বলল, ইয়া মা'আশারাল ইয়াহুদ আবশিরু, হে ইহুদি সম্প্রদায়, তোমরা একটা শুভ সংবাদ গ্রহণ করো যে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো না, আমাদের নবী আমরা বলবো, রাসূলের নাম শুনলে কি বলবো আমরা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনের যে আয়াতে কারিমাগুলো তার উপরে অবতীর্ণ করত, এটা বন্ধ করে দিয়েছেন। আতফা, মিটাই দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন। সে এখন আর কোরআন পাঠ করে শোনাতে পারে না, তার উপরে ওহী বন্ধ হয়ে গেছে। এই কথা শুনে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত চিন্তিত হলেন, মনক্ষুণ্ণ হলেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাখানা অবতীর্ণ করলেন। এর পরবর্তীতে আরও অনেক আয়াতে কারিমা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। তো আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই বিষয়টা ঘোষণা করলেন, যে বিষয়টা জানালেন, বর্তমান যুগ ও জিজ্ঞাসায়, বর্তমান পরিস্থিতির আলোকে আয়াতে কারিমাখানা আমাদের জন্য অত্যন্ত প্রযোজ্য। আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ। ইউরিদুন, আরাদা, ইউরিদু মানে হলো ইচ্ছা করা। বাবে ফাল থেকে এসেছে আরাদা ইউরিদু। ইউরিদুনাল কুফার মিনাল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানদের ভিতর থেকে যারা ছিল কাফির মুশরিক, এরা ইচ্ছা করে থাকতেছে কি? আয়ুতফিউ, তারা নিভায় দিবে, মিটায় দেবে, নির্বাপিত করে দিবে। কাকে নির্বাপিত করবে? কাকে মিটাবে? কাকে নিষ্প্রভ করবে? নূর আল্লাহ, আল্লাহর নূর কি? বলি নাউযুবিল্লাহ। ইহুদি খ্রিস্টানরা কি চাইল? আল্লাহর নূরকে মিটায় দিবে। আল্লাহর নূরকে তারা মিটায় দিবে মানে কি? আল্লাহর যে আলোটা নিভায় দিবে। এখানে যে বাতিটা জ্বলে আছে, এই বাতিগুলো যদি বন্ধ হয়ে যায়, এখানে অন্ধকারে ছেয়ে যাবে। তাই ইহুদি খ্রিস্টানরা চিন্তা করলো, মহান রব, এই মহাজগতের যিনি স্রষ্টা, তিনি যে নূরটা দুনিয়ায় দিলেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সেই নূরটাকে ইহুদি খ্রিস্টানরা নিভায় দেবে কিভাবে? তাদের মুখের ফু দিয়ে। বিআফওয়াহিহিম, ফাউহুনের জমা আফওয়াহ। বিআফওয়াহিহিম, তাদের মুখের ফু দিয়ে নিভায় দিবে। এখানে মুফাসসিরিন ইকরাম অনেক কিছু উল্লেখ করেছেন।
বিশেষত সূর্যের আলো যেমন আমরা দেখি, যদি পৃথিবীর সব মানুষ মিলে চিন্তা করে যে আমরা ফু দিয়ে সূর্যের আলোটাকে অন্ধকারে পরিণত করে দেবো, আলো নিভাই দেব, পৃথিবীর সব মানুষ মিলে যদি একসঙ্গে ফু দেয়, সূর্যের আলো কি নিভে যাবে? সূর্যের আলো বন্ধ হয়ে যাবে? বিন্দু মাত্র হারাবে? পৃথিবীর সব মানুষ মিলে যেমন চেষ্টা করলেও ফু দিয়ে সূর্যের আলোকে যেমন নিভানো অসম্ভব, ঠিক একইভাবে বরং তার থেকে আরো কঠিন ভাবে, শক্ত ভাবে, দৃঢ় ভাবে, এটাই আমরা বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘোষণাটাই আমাদেরকে দিয়েছেন যে তারা সবাই মিলে চেষ্টা করে তাদের মুখের ফু দিয়ে আল্লাহর প্রদত্ত নূরকে তারা নিভিয়ে দেবে, দ্রবিত করে দিবে। কিন্তু এটা সূর্যের আলো যেমন ফু দিয়ে নিভানো অসম্ভব, তার থেকে হাজার গুণ, লক্ষ গুণ, কোটি গুণ বেশি অসম্ভব আল্লাহর নূরকে মিটাই দেওয়া। বলেন ঠিক কিনা? পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূলগণকে প্রেরণ করেছেন, তাদের উপর যত কিতাব নাযিল করেছেন, প্রত্যেক যুগে কাফির আর মুশরিকরা তারা প্রত্যেক যুগের নবীর উপর অবতারিত কিতাবকে অস্বীকার করেছিল, মিথ্যা প্রতিপন্ন করতে চেয়েছিল। এমন কোনো উপায় নাই যে উপায় তারা গ্রহণ করে নাই এই নূরকে মিটাই দেওয়ার জন্য। কিন্তু প্রত্যেক জাতিকেই আল্লাহ তাআলা শাস্তি দিয়েছেন। যারা এই নবীদের সাথে বিরোধিতায় অবতীর্ণ হয়েছে, নবীদের সাথে যারা বিরোধিতায় লিপ্ত হয়েছে, নবীদের উপর অবতারিত আসমানি কিতাবকে যারা মিটাই দিতে চেয়েছে, প্রত্যেক জাতিকেই আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তির মুখোমুখি করেছেন। কঠিন থেকে কঠিন শাস্তির মুখোমুখি আল্লাহ তাআলা তাদেরকে করেছেন। আদ জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন, সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন, ফেরাউন এবং তার সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছেন। এভাবে করে বহু জাতি পৃথিবীতে ছিল যাদেরকে আল্লাহ সমূলে ধ্বংস করে দিয়েছেন। কেন? তারা আল্লাহ নূরকে নির্বাপিত করতে চেয়েছিল, তারা আল্লাহ নবীর সাথে বেয়াদবি করেছিল। ঠিক একইভাবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রাণ ভরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমাদের প্রাণের একটা স্পন্দন, আমাদের প্রাণের একটা গতি সঞ্চারক। যত বেশি আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শ্রদ্ধা ভরে নিব, সাথে দুরূদ আদায় করব, এর মাধ্যমে আমাদের সম্মান আল্লাহ বাড়ায় দিবেন। বলি সুবহানাল্লাহ। আমাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, আমাদের সম্মান বাড়াবেন, আমাদেরকে নেকি দান করবেন, আমাদের উপর রহমতের অজস্র ধারাকে আল্লাহ তাআলা চালু করে দিবেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তো কাফির মুশরিকগণ, মুশরিক যারা ছিল, তারা এই নূরকে মিটানোর জন্য অনেক পন্থা অবলম্বন করেছিল। তারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভয় দেখিয়েছিল, হত্যা করার হুমকি দিয়েছিল, সাহাবা আজমাইনদের উপরে অজস্র পরিমাণ তারা নির্যাতন জুলুম করেছিল। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবা আজমাইন সকলকে তারা লোভ দেখিয়েছিল, যদি তোমরা এই কোরআনের প্রচার প্রসার বন্ধ করো, যদি তোমরা আমাদের সাথে মিলে এই দুনিয়ার আমাদের তৈরি করা মতবাদকে গ্রহণ করো, মানব রচিত মতবাদকে গ্রহণ করো, তাহলে তোমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা অফার করেছিল যে আপনাকে এই জামানার, এই যুগের আমাদের সমাজ থেকে বড় নেতা হিসেবে আপনাকে নির্বাচিত করব, আপনাকে রাষ্ট্রপতি করব, এখানের সব থেকে সুন্দরী মেয়েকে আপনার সাথে বিবাহ দিব। অনেক অনেক অফার, লোভ এবং ভয় তারা দেখিয়েছিল। এমনকি সাহাবা আজমাইন সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তারা অজস্র অত্যাচার, নির্যাতন, জুলুম করেছিল। শিয়াবে আবি তালিবে দীর্ঘ 3 বছর তাদেরকে আটকে রেখেছিল কারাগারের ভিতরে। সব চেষ্টাই তারা করেছিল। সর্বশেষ তাদের নির্যাতন যখন মাত্রা অতিক্রম করলো, সীমা ছাড়িয়ে গেল,
আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় গেলেন, সাহাবাগণ হিজরত করে মদিনায় গেলেন। এরপরও তারা কাফির মুশরিকরা থামে নাই। তারা বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, খন্দকের যুদ্ধ, এভাবে অনেক যুদ্ধে তারা লিপ্ত হয়েছে। কেন? উদ্দেশ্য একটা, আল্লাহর নূরকে মিটায় দেওয়া। আল্লাহর নূরকে মিটায় দিতেই তারা চেয়েছিল। আল্লাহর নূর বলতে একাধিক ব্যাখ্যা এখানে মুফাসসিরিন ইকরাম করেছেন। প্রথম যে ব্যাখ্যাটা মুফাসসিরিন ইকরাম করেছেন, নূর বলতে এখানে 5টি বিষয়কে তারা উল্লেখ করেছেন। নূর বলতে আল্লাহর কোরআনকে বোঝায়। নূরুল্লাহ মানে আল্লাহর কোরআন, কোরআন কালামুল্লাহ। তারা এটাকে অস্বীকার করতে চেয়েছিল কিভাবে? এটাকে নির্বাপিত করতে চেয়েছিল কিভাবে? যে এটা কোনো মানে আল্লাহ প্রদত্ত বাণী নয়, এটাকে আমরা বিশ্বাস করি না, এটা নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানোয়াট কোনো কিসসা কাহিনী। বিভিন্ন রকম অপবাদ দিয়ে, গুজব দিয়ে, মিথ্যা তহমাত দিয়ে তারা এই কোরআনকে অস্বীকার করতে চেয়েছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিভিন্নভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি। আমার বান্দা, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি যে কিতাব অবতীর্ণ করেছি, আমি যে কোরআন অবতীর্ণ করেছি, তোমাদের যদি কোরআনের ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ সংশয় থাকে যে কোরআন আমার পক্ষ থেকে না, বরং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই যদি তৈরি করেছেন, এমন সন্দেহ যদি তোমরা করে থাকো, তাহলে তোমাদের জন্য চ্যালেঞ্জ হলো ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। তাহলে কোরআনের একটা সূরার অনুরূপ একটা সূরা তোমরা তৈরি করে দেখাও, একটা সূরা তৈরি করে দেখাও। কিন্তু দেখাতে কি পেরেছিল তারা? পেরেছিল তারা? কথা অনেক লম্বা চওড়া, আমি মূল কথাগুলো শুধু বলার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে যেন আমাদেরকে হেদায়েত দান করেন, বলেন আমিন। কাবা শরীফের গায়ে লিখে দেওয়া হলো একখানা আয়াতে কারিমা, ইন্না আ'তাইনাকাল কাউসার। কাবা শরীফের গায়ে এই আয়াতে কারিমাখানা লিখে দেওয়া হলো, চ্যালেঞ্জ করা হলো। এই আয়াতে কারিমার পরে আরেকটা আয়াতে কারিমা অনুরূপ তোমরা লিখে দেখাও। আরবের ওই সময় আরবের মানুষেরা কাব্যে সাহিত্যে অত্যন্ত পারদর্শী ছিল। তাদের সাহিত্যের অনেক বিষয় সমগ্র পৃথিবীব্যাপী সুপরিচিত ছিল। সমগ্র সাহিত্যিক গবেষক সকলে মিলে চিন্তা গবেষণা করে ইন্না আ'তাইনাকাল কাউসারের মতো একখানা আয়াত তারা তৈরি করতে পারল না। বলেন সুবহানাল্লাহ। আরে প্রাণ বলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী এমন বাণী, যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এটা এমন বাণী যাতে কোনো সন্দেহের অবকাশ নাই। এই বাণীর সাথে চ্যালেঞ্জ গ্রহণ করেছিল কাফির মুশরিক। সেই 1400 নয় 1500 বছর ধরে এই পৃথিবীর সব কাফের মুশরিক বেদুইনরা চেষ্টা করে চলেছে কোরআনকে ভুল প্রমাণ করার জন্য। কোরআনকে তারা বিভিন্ন রকম রিসার্চ করেছে, গবেষণা করেছে, কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যখনই কোনো গবেষক কোরআন নিয়ে গবেষণা করতে শুরু করেছে, কোরআনের ভুল ধরতে গিয়েছে, কিন্তু ভুল ধরতে গিয়ে দেখা গেছে যেই লোকটা কোরআন নিয়ে গবেষণা করেছে, কোরআনের এই সুন্দর ডালিত্ব, কোরআনের ভিতরের বিজ্ঞানময়তা, কোরআনের ভিতরের সাহিত্যময়তা, কোরআনের ভিতরের বিধানগুলির যে যুক্তিযুক্ততা, যেই যুগোপযোগিতা, সব কিছু তাকে এমনভাবে আকর্ষণ করেছে যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে এই লোকগুলো অধিকাংশই মুসলমান হয়ে গিয়েছে। বলে সুবহানাল্লাহ।
কাবার গিলাফে কাবার দেয়ালে যখন ইন্না আতাইনাকাল কাউসার লিখে দেওয়া হলো, সব সাহিত্যিক সব গবেষক মিলে নিচেই লিখে দিল লাইসা হাদা মিন কালামিল বাশার, যে এইটা কোনো মানুষের বাণী নয়। লাইসা নয়, হাদা এই জায়াতে কারিমা এখানে লেখা মিন কালামিল বাশার, এটা কোনো মানুষের কথা নয়। ঈমান আনুক বা না আনুক, তারা স্বীকার করতে বাধ্য হয়েছিল এই কোরআন কোনো মানুষ, এই জায়াতে কারিমা এটা কোনো মানুষের কথা নয়, এত সুন্দর কথা কোনো মানুষ রচনা করতে পারে না। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, গবেষণা শেষ হয় নাই, তখন থেকে গবেষণা চলছে বিভিন্ন ভাবে কোরআনের এই নূরকে নির্বাপিত করার গবেষণা চলছে, একটার পরে একটা চলেইছে। এরপর দ্বিতীয় আরেকটা ব্যাখ্যা মুফাসসিরিন ইকরাম করেছেন যে এই নূর আল্লাহ বলতে ইসলামকে বুঝিয়েছেন, যে তারা ইসলামকে মিটাই দিতে চায়, ইসলামকে নিভিয়ে দিতে চায়, ইসলামের এই আদর্শকে নিভাই দিতে চায়। কিভাবে তারা ইসলামকে নিভাই দিতে চায়? বিভিন্ন যুক্তি তর্ক, বিভিন্ন রকম তাদের রচিত মতবাদ দিয়ে তারা ইসলামকে এই যুগে অনুপযোগী হিসেবে উপস্থাপন করতে চায়। কিন্তু বিশ্বের যত বিজ্ঞানী যারা বিভিন্ন আবিষ্কার করেছেন, তারা কোরআনের কাছে যখন গিয়েছেন, তারা দেখতেছেন শত শত বছর ধরে যারা আবিষ্কারের চেষ্টা করেছে, সব আবিষ্কারের মূল সূত্রগুলো আমাদের মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ভিতরে লিপিবদ্ধ রয়েছে। বলে সুবহানাল্লাহ। এই বাতি কোরআন থেকে গবেষণা করে তৈরি করা হয়েছে। এই বীজগণিত বলেন, পাটিগণিত বলেন, বিভিন্ন যত আবিষ্কার, বিমান বলেন, এই সব কিছু মূল সূত্র বিজ্ঞানীগণ কোরআন থেকেই গ্রহণ করেছেন। এবং এর অধিকাংশ বিজ্ঞানী প্রথম যে সূত্র আবিষ্কার যারা করেছেন, তারা অধিকাংশই ছিলেন মুসলমান। বলি সুবহানাল্লাহ। এই ইতিহাসকে বিকৃত করে করে ইহুদি, খ্রিস্টান, অমুসলিম এই কুশক্তি এরা বিভিন্ন ভাবে মিডিয়ার মাধ্যমে আমাদেরকে, মুসলমান জাতিদেরকে তারা বিভিন্ন গুজব দিয়ে, অপবাদ দিয়ে, বিভিন্ন রকম জঙ্গি তকমা দিয়ে তারা আমাদেরকে নিচু করতে চেয়েছে। কিন্তু নিচু তো আমরা হব না। আমরা কি নিচু হব? নিচু হব আমরা? আমাদের শির উন্নত। আমাদের শির কেমন? জোরে বলেন, আমাদের শির কেমন? আমরা কি পরাজিত জাতি না বিজয়ী জাতি? আমরা বিজয়ী জাতি। আমরা পরাজয় বরণ করার জন্য পৃথিবীতে আসি নাই। কারণ আমরা হলাম আল্লাহর গোলাম। আমরা কোনো মূর্তির গোলাম না, আমরা কোনো ব্যক্তির গোলাম না। আমাদের পরিচয় হলো আমরা আব্দুল্লাহ। আমাদের পরিচয় কি বলেন? জোরে বলেন না, আমাদের পরিচয় কি? আরে প্রাণ ভরে বলেন, আমাদের পরিচয় কি? আব্দুল্লাহ হওয়ার জন্য একজন ইমানদারের কি পরিমাণ পিপাসা থাকা উচিত। ইমানদার যদি এই শব্দের অর্থটা জানে, এর যদি মর্মটা বোঝে যে একজন আব্দুল্লাহ হওয়া কত গুরুত্বপূর্ণ, তাহলে ইমানদারের বুক ফেটে সে মারা যাবে। যে আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। পৃথিবীর মানুষ কোন নেতার পরিচয় দিয়ে প্রমাণ করতে চায় আমি অমুক দলের অমুক নেতার লোক, তাই বলে সে তার সম্মান বাড়ায়। আর আমরা সম্মান কোনো মানুষ দিয়ে বাড়াই না, আমরা সম্মান বাড়াই এই সমগ্র জগতের যিনি স্রষ্টা, যিনি আমাদেরকে, আপনাকে, এই পৃথিবীর সবকিছু যিনি সৃষ্টি করেছেন, মহান রব আল্লাহর সাথে আমাদের সম্পর্ক। আমরা সে আল্লাহর গোলাম। বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তার গোলামের পরিচয় দিয়েছেন। তো সম্মানিত হাজিরিন, এই কোরআনকে নির্বাপিত করার জন্য, এই সুন্নাহকে নির্বাপিত করার জন্য কাফির মুশরিকগণ তারা যুগে যুগে বিভিন্ন পথ পদ্ধতি অবলম্বন করে আমাদেরকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে, আমাদের মতবাদকে ভুল প্রমাণিত করার চেষ্টা করেছে। আমাদের ভিতরে যেই লোকগুলো কোরআনের পক্ষে কথা বলতে যায়, তাদেরকে জঙ্গি তকমা লাগায়, তাদেরকে বিভিন্ন রকম সন্ত্রাসবাদী তকমা লাগিয়ে তাদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করতে চায়, তাদেরকে জেল খাটায়, তাদেরকে ফাঁসি দেয়। এমনকি আমাদের সামনে ঘটে যাওয়া উসমান হাদি নামক
যেই বীর সন্তান, যে তার মুখের প্রথম স্লোগানই ছিল কি সবাই বলতে পারবো? আজকে তাকবীর দিয়ে প্রমাণ করব যে আমরা ওসমান হাদি যে ইনসাফের পক্ষে ছিল, যে কোরআনের পক্ষে ছিল, আমরা সে কোরআনের পক্ষে আজীবন থাকবো। বলেন রাজি আছে কি না? সবাই প্রাণ করে তাকবীর দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাদ্রাসাতুল আবরার, মাদ্রাসাতুল আবরার। সম্মানিত হাজিরিন, আমরা সেই জাতি যে কারোর রাঙা চোখের ভয় করি না। আমরা সেই জাতি যে বুলেটের সামনেও হাসতে হাসতে আমরা মৃত্যুবরণ করতে জানি। আমরা সেই জাতি যারা সংখ্যায় একজন হলেও লক্ষ কোটির সামনে আমরা এক, সিংহ যথেষ্ট হাজার লক্ষ কাফেরের সামনে বলি আলহামদুলিল্লাহ। আমরা এমন এক জাতি। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার প্রস্তাব করা হলো যে রোমান সৈন্যের সংখ্যা ৬০,০০০, এদের বিরুদ্ধে কয়জন সৈন্য হলে আপনি পারবেন? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একাই ৬০,০০০-এর বিরুদ্ধে যুদ্ধ করব। তখন সেনাপতি ছিলেন আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, না, ৬০,০০০-এর বিরুদ্ধে একা যাবেন, এটা পাগলামি ছাড়া আর কিছুই হয় না। যুবকরা খেয়াল করে শুনবেন, আপনারাও যুবক, তারাও যুবক ছিলেন, তাদের ইমানেরা আমাদের ইমান কোথায়? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বললেন, যাদের ভিতরে ইমান আছে, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু, যে তার রবকে স্মরণ করে, রবকে যে মানে, রবের প্রতি যার ইমান আছে, সেই ব্যক্তির দৃষ্টান্ত হলো কাল মাসালিল হাইয়্যি, ওই ব্যক্তি জীবিত। ও মাসালুল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু, যে ব্যক্তি আল্লাহকে মানে না, আল্লাহকে স্মরণ করে না, আল্লাহর বিধান মানে না, আল্লাহর প্রতি ঈমান আনে না, ওই ব্যক্তির দৃষ্টান্ত হলো কা মাসালিল মাইয়্যিত, সে হলো মৃত ব্যক্তির ন্যায়। সুতরাং ৬০,০০০ কেন, ৬০ লক্ষ যদি আসে, এরা তো আমার কাছে মৃত মানুষ আর কিছুই না। এত ৬০,০০০ ঈমান নাই, এত বেঈমান। সুতরাং সব মরা। আমি একা খালিদ বিন ওয়ালিদ, এই মরা মানুষের সামনে যুদ্ধ করা কোনো বিষয়? ৬০,০০০ কেন, ৬০ লক্ষ আসলেও আমার কোনো সমস্যা নাই। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? এমন ইমান তাদের ছিল। আর আমাদের ইমান কি? আমরা ঠুস করলেই আমরা হারাই যাই। তো সম্মানিত হাজিরিন, সেই ইমান নিয়ে যদি আমরা চলতে পারি, আমাদের জন্য আল্লাহর সাহায্য অবধারিত। ইমান নিয়ে যদি চলতে না পারি, আমাদের জন্য লাঞ্ছনা অবধারিত। মুসলমানও না, অন্য কিছু না, মানে মাঝখানে গোলালু মার্কা যারা মুসলমান, আমরা সব জায়গায় আছি, এটা কোনো মুসলমানিত্ব না। মুসলমান একই রকম থাকবে, সব জায়গায়, সব ক্ষেত্রে, সকল ব্যাপারে সে একমত থাকবে। সে ভিন্ন আদর্শে, ভিন্ন চিন্তায় সে ছুটবে না। আজকে এই কোরআনকে মিটাই দেওয়ার জন্য কাফির মুশরিকরা তারা বিভিন্ন সিলেবাস তৈরি করে। আমাদের ছেলেদেরকে তারা কি স্কুলে পড়ার জন্য বিভিন্ন লোক তৈরি করেছে। প্রাইমারি স্কুলে পড়লে কি হয়, মাসে মাসে মাসিক তাদেরকে বৃত্তি প্রদান করা হয়। প্রাইমারি স্কুলে পড়লে কি হয়, তাদেরকে আলাদা টিফিনের ব্যবস্থা করা হয়। তাদেরকে কি করা হয়, গান বাদ্য বিভিন্ন রকম দুনিয়াবি বিষয় তাদেরকে লোভ দেখানো হচ্ছে। শত বই পরীক্ষা কত সহজ করা হচ্ছে, কত সুন্দর স্বাধীন খেলাধুলা, হাসি তামাশা, টাকা, খাদ্য, কি চাই সব দেবে। কেন? যেন কেউ মাদ্রাসায় পড়তে না পারে, যেন কেউ মাদ্রাসার দিকে না আসে। মাদ্রাসার দিকে আসলে তো আরো উল্টে টাকা দেওয়া লাগে, পকেট থেকে টাকা গুনতে হয়, বাপ্পার কষ্ট হয়, বাপ্পা কষ্ট করে টাকা দিয়ে ছেলে মেয়েদের মাদ্রাসায় পড়াইতে হয়। এরপরে হাত পাতা লাগে, বিভিন্ন রকম সমস্যা। যে সমস্ত বোর্ডিং আছে, এখানে আমাদের এই মাদ্রাসাতুল আবরার, এখানে ১৫০-র অধিক শিক্ষার্থী বোর্ডিং এ অবস্থান করে। এদের খাওয়ানোর জন্য আব্দুর রহমান সাহেবের যতবার দেখা হয়, এই লোকটাকে আমি দেখছি আর অবাক হই যে মাদ্রাসার জন্য নিবেদিত প্রাণ কোনো মানুষ, অনেক মানুষ আছে, কিন্তু এত নিবেদিত প্রাণ একজন মানুষ হতে পারে? আল্লাহু আকবার। এটা কি দুনিয়া লাভের জন্য এরকম মনে হয় যে আমি বাড়ি করবো, গাড়ি করবো, অট্টালিকা দেবো, এই জন্য এত কষ্ট করি না? যার মনের ভিতরে ইলমের মুহাব্বত আছে, যেই ব্যক্তি জানে যে আমি যদি ইলমে দ্বীনের রাস্তায় চলি,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। যে ব্যক্তি জান্নাতে অর্থাৎ এমন রাস্তায় চলে যে রাস্তায় চলতে গিয়ে সে ইলমে দ্বীন অর্জন করতে চায়, মানে কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান অর্জন করতে চায়, এই রাস্তায় যেই ছাত্র, যেই শিক্ষার্থী, যেই আলেম চলবেন, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের রাস্তায় পরিচালিত করবেন। বলে সুবহানাল্লাহ। আমি মাঝে মধ্যে আলোচনায় বলি যে আমরা বর্তমান সময়ে ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তা করি। আমার ভবিষ্যৎ কি হবে, আমার ছেলে মেয়ে কি খাবে, আমার জায়গা জমি কতটুকু গুছাইলাম, আমি বাড়ি কয়টা করতে পারলাম, আমার ভবিষ্যৎটা কি? মুমিনের আবার ভবিষ্যৎ আছে। মুমিনের ভবিষ্যৎ হলো জান্নাত। বলেন মুমিনের ভবিষ্যৎ কি? প্রাণ ভরে জোরে বলেন মুমিনের ভবিষ্যৎ কি? আমাদের ভবিষ্যৎ কি? প্রাণ ভরে বলা যায় না নাকি? জান্নাতে যাবেন না আপনারা? তো জোরে বলেন না, আমাদের ভবিষ্যৎ কি? আরে যত প্রাণ দিয়ে বলবেন শয়তান তত কষ্ট পাবে। আল্লাহর কথা যত প্রাণ ভরে বলবেন তত আপনার ঈমানের নূর বৃদ্ধি পাবে। বলে সুবহানাল্লাহ। তো হাজরিন, দিনের পথে চলতে গেলে একটা জিনিসের প্রয়োজন, তাহলে জান্নাতের লোভ। লোভ ছাড়া চলা যায় না। লোভ ছাড়া চলা যায়? এই যারা দোকান দিচ্ছে বাজারে, কি কিছু লাভের আশা, কিছু লোভে যারা এই যে গল্প করতেছে, বিভিন্ন জায়গায় আড্ডাবাজিতে আসে, তাদের একটা লোভ আছে। আমরা আড্ডা দিচ্ছি, অনেকদিন পরে বন্ধু বান্ধব এক জায়গায় হয়েছি, একটু আড্ডাবাজি করে একটু লোভ, একটা শান্তি পাচ্ছে মনে। যে যে কাজ করে শান্তি পায় সেই সেই কাজটাই করে। ব্যবসা করে কেন? কিছু লাভের আশা। চাকরি করে কেন? কিছু লাভের আশা। দান লাগায় কেন? কিছু লাভের আশা। যারা সুদের লেনদেন করে কেন করে? কিছু লাভের আশা। আমাদের ইমানদারদের লাভ ও লোভ হলো জান্নাত। বলেন কি? জান্নাতের রাস্তায় চলতে গেলে কিছু তো কষ্ট আপনাকে মানতেই হবে। কারণ আমার নবী, আপনার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহি। জান্নাতকে ঘিরে রাখা হয়েছে কষ্ট দ্বারা। জান্নাতে যাইতে গেলে একেবারে সহজে, একবারে তেলে ঝোলে খাবেন আর আরাম আয়েশ করবেন, গান বাদ্য করবেন, দুনিয়ার সব আয়েশ পূরণ করবেন আর হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন, এমনটা নয়। জান্নাতে যাইতে গেলে পরীক্ষা দেওয়া লাগবে। জান্নাতে যাইতে গেলে আপনার সামনে দুনিয়ার লোভ আসবে। জান্নাতে যাইতে গেলে আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ার পরিবর্তে হাজারো মানুষ আপনাকে উৎসাহিত করবে যে মাদ্রাসায় পড়ায় কোনো লাভ নাই, এখানে গেলে খাবে কি, এখানে গেলে তার চাকরি হবে না, এখানে গেলে হাত পাততে হবে, এখানে গেলে ইমামতি ছাড়া কোনো চাকরি নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুদের 6 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়ামা মিন দাব্বাতিন এমন কোন চতুষ্পদ জন্তু নাই, এমন কোন প্রাণী নাই, ফিল আরদি এই জমিনের উপরে, ইল্লা আলাল্লাহি রিজকুহা যার রিজিকের দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন নাই। তো সুবহানাল্লাহ বলি, তো প্রাণ ভরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সবার রিজিকের দায়িত্ব আমি নিয়েছি বান্দা, তোমার দায়িত্ব শুধু আমার গোলামি করা। তোমাকে দায়িত্ব দিয়েছি আমার গোলামি করা। তুমি আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে। তোমার দায়িত্ব হলো আমাকে পাওয়ার জন্য যেই রাস্তায় চলা লাগে সেই রাস্তায় চলবে। আমাকে পাওয়ার জন্য ইলমে দ্বীন অর্জন করা লাগবে। কোরআনের সর্বপ্রথম যে আয়াতে কারিমা খান আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে আয়াতে কারিমা খান অবতীর্ণ করলেন তাহলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন।
প্রভুর নামে পড়তে বলেছে। প্রভুর নাম যেখানে আছে, প্রভুর গুণগান যেখানে আছে, প্রভুর পরিচয় যেখানে আছে, প্রভুর শ্রেষ্ঠত্ব যেখানে আছে, সেইটা হলো কোরআন। সেটা কি বলেন? যদি বলেন সেটা কি? কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে, প্রত্যেককেই হতে হবে। এটা আল্লাহর পক্ষ থেকে একটা ফরজে আইন বিধান। প্রত্যেককেই কোরআন শিক্ষা দিতে হবে। কোরআন শিক্ষা দিলে, কোরআন পড়লে, কোরআনের পড়ানোর কাজে সহযোগিতা করলে সবাই লাভবান হবে। সুবহানাল্লাহ। মনে করেন আপনার ছেলে মেয়ে সব বুড়ো হয়ে গেছে, আপনার এখন বড় হয়ে গেছে, আর ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ানোর সুযোগ নাই, কিন্তু এই দিনই প্রতিষ্ঠানে যে ক্ষেত্রগুলো পড়ে তারা যেন ভালো আলেম হতে পারে, এই জন্য আপনি অর্থনৈতিক সহযোগিতা করলেন, শ্রমীয় সহযোগিতা করলেন। হাদিস শরীফ আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাল্লা আলা খায়রিন, যে ব্যক্তি ভালো কাজের রাস্তা দেখায়, সহযোগিতা করে, ফালাহু মিসলা আজরিহি মিসলা আজরি ফাইলিহি, তার জন্য যিনি যাকে সহযোগিতা করলো, যাকে রাস্তা দেখালো, ওই রাস্তা দেখানোর কারণে ওই ছাত্রটা, ওই ব্যক্তিটা, ওই আলেমটা যদি আলেম হয়ে যায় আমার সহযোগিতায়, ও সারা জীবন যত নেকামল করবে, ও নেকামল কমবে না, কিন্তু অত পরিমাণ সওয়াব আমি ব্যক্তি আব্দুর রহমান, আমি ব্যক্তি ইমরান হুসাইনের নামে এই সবটাও যুক্ত হবে। বলে সুবহানাল্লাহ। এই হাদিস শরীফ করা মুসলিম শরীফের হাদিস কিতাবুল ইমারা থেকে এসেছে। সুতরাং সম্মানিত হাজিরিন, এই মাদ্রাসা এই এলাকার জন্য রহমত, এই মাদ্রাসা এই মাটির জন্য রহমত, এই মাদ্রাসা আমাদের সবার প্রাণ কেন্দ্র। এই মাদ্রাসার ওসিলায় এলাকার রহমত নাজিল হয়, এই মাদ্রাসার ওসিলায় আমাদের সন্তানগুলো কোরআনের হাফেজ হয়, এই মাদ্রাসার ওসিলায় এই সন্তানগুলো পিতামাতাকে সম্মান করতে শেখে, এই মাদ্রাসার ওসিলায় এই সন্তানগুলো পিতামাতার জন্য দোয়া করতে শেখে, এই মাদ্রাসার ওসিলায় এই এলাকার মানুষগুলো হালাল খাইতে উদ্বুদ্ধ হয়, এই মাদ্রাসার ওসিলায় এই এলাকার মানুষগুলো হারাম থেকে দূরে থাকে, এই মাদ্রাসার ওসিলায় এলাকার মুরব্বীরা ছোট ছোট বাচ্চাদের কাছ থেকে সালাম পায়, এই মাদ্রাসার ওসিলায় এখানে প্রতিনিয়ত ফজরবাদ এলাকার মুর্দিগাতের জন্য, এলাকাবাসীর জন্য প্রাণ ভরে দোয়া করা হয়, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এলাকার প্রতি বিশেষ রহমত নাজিল হয়। সুতরাং আপনাকে আমাকে সবাইকে মিলে এই কল্যাণময় কাজে, এই কল্যাণময় স্থানে সবাই সম্পৃক্ত থেকে আমরা আমাদের জীবনকে ধন্য করতে চাই। কারা কারা চাই হাত উঁচু করে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাদ্রাসাতুল আবরার, মাদ্রাসাতুল আবরার আজকের মাহফিল, আজকের মাহফিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এত সময় পর্যন্ত আমরা মহামূল্যবান নসিহত শুনছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন হুজুর যে আলোচনা করেছেন, আলোচনাগুলো আমাদেরকে বুঝে নিজেদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। এখনই ইশার আজান হবে, আজানের পরে জামাত হবে, মসজিদে জামাত হবে। মসজিদ ভরে গেলে ইনশাআল্লাহ মাহফিলের প্যান্ডেলেও জামাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তাই আমাদের যাদের ওযু ইস্তেনজা প্রয়োজন, আমরা ওযু ইস্তেনজা সেরে পবিত্রতা অর্জন করে ইশার নামাজের জামাতের জন্য তৈরি হয়ে যাব ইনশাআল্লাহ।